আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা যারা কলকাতা থেকে ইয়ারে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি। অনেকে ভাবতেছেন যে একা একা যাবো, কীভাবে কী করব ইয়ারে, নতুন নতুন আসলে অনেকেরই ভয় লাগে। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ইয়ারে কীভাবে সহজে যেতে পারবেন আপনি বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। রওনা দিলাম টাটার উদ্দেশ্যে। আসলে আমার জেলা হচ্ছে মাগুরা, আমি যাব যশোর হয়ে আপনার বেনাপোল বর্ডার পার হয়ে তারপরে হচ্ছে কলকাতা এয়ারপোর্টে যাব এবং কলকাতা থেকে আমি যাব টাটা। আমি যদি ঢাকা এয়ারপোর্ট থেকে যেতে চাই আমার ক্ষেত্রে কিন্তু অনেক দূর হয়ে যায়। তো আমি যতক্ষণ আপনার ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাব মাগুরা থেকে, আমি কিন্তু এই মাগুরা থেকেই এই সময়ের মধ্যে প্রায় আমি টাটাতেই চলে যাব, এমন একটা ব্যাপার। তো আমাদের দেখেন এটা হচ্ছে ভিসা, আমরা যে প্রসেসিং করি, আমরা যে ভিসা অফিসে জমা দিই, এটা হচ্ছে সেই অফিস আমাদের যশোর। তো বেনাপোলের এই সাইডটায় আসলে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ইমিগ্রেশন শেষ হয়ে আমরা যখন ইন্ডিয়াতে ঢুকে গেলাম সেই একটা দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আমাদের ফ্লাইটটা ছিল আপনার সন্ধ্যার দিকে। তো আমরা নিউ মার্কেটের পাশে থাকলাম, 700 টাকার রুমের একটা আমরা রুম নিলাম। এই যে এটা হচ্ছে আমার আব্বু। আমরা 700 টাকার রুম নিয়ে কিন্তু আপাতত রেস্ট নিই, ওইখানে গোসল করি, দুপুরে খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু আমরা রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আপনারা একটু দামাদামি করে নেবেন, নিউ মার্কেটের পাশে যারা থাকতে চাচ্ছেন তারা একটু ট্যাক্সিতে অন্তত বলে নেবেন যে কত টাকা। 700-800 টাকায় অনেকেই বলে 700-800 টাকা নেছে। তো আমরা কিন্তু 500 টাকায় আসছি। কলকাতা শহরে রাত্রে কিন্তু ঘুরতে আমার কাছে ভালোই লাগে, এখানের পরিবেশটা একটু ভালো, খারাপ না। মানে যারা নতুন যায় তাদের কাছে অন্তত ভালো লাগে, তো আমার কাছেও ভালো লাগে। এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রোড। এইটা দেখেন আমরা কিন্তু এয়ারপোর্টের সামনে এখন। এখানে আপনি যার কাছ থেকে টিকিট করবেন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা, যার কাছ থেকে টিকিট করবেন আপনি যদি না বোঝেন, একদম না বোঝেন, আপনি অবশ্যই শুনবেন যে আমার প্লেনের নামটা কি এবং আমি কোন গেট দিয়ে যাব, এটা আপনি শুনবেন। তো যে এয়ারপোর্টে গেট একটাই আছে সেটা তো তারা বলেই দেবে, কিন্তু আপনি প্রশ্ন কিন্তু করবেন যে আমি কোন গেটে যাব। যদি আপনার আমি ঢাকার কথা জানি না, ঢাকাতে আমি কখনো আসি নাই, ওইখানে দুইটা গেটও থাকতে পারে। তো আপনার শুনে নেওয়া উচিত যে আমি কোন গেটে থাকবো। তো আমাদের কলকাতা কিন্তু এইখানে দুইটা নাই, মানে সবাই একটাই আসবে, ইন্টারন্যাশনাল গেট কিন্তু একটাই। এয়ারপোর্টের পাশের দৃশ্য অনেক ভালো, এখানে ফটোশ্যুট অ্যালাও আছে, তবে কাছাকাছি যে না করাই ভালো। এখানে আমাকেও একবার বলছে যে মানে ক্যামেরা অফ করতে। আপনারা যখন আসবেন ভিতরের যে পরিবেশটা দেখবেন, অনেক ভালো পরিবেশ, তো এখানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো একটু সাবধানে থাকবেন, ভিডিও করলে সমস্যা নেই, ফটো তুললে সমস্যা নেই বাইরে, কিন্তু অতিরিক্ত যেন না হয়, তাদের চোখে যেন আপনি না পড়েন, এটাই হচ্ছে ব্যাপার। অনেক সুন্দর পরিবেশ, আপনি কিন্তু এই পাশ দিয়ে ছবি তুলতে পারবেন, এখানে ভিডিও করতে পারবেন। ট্যাক্সি থেকে নামার পরে আসলে এখন আপনার কাজ কি? দেখেন আপনার কাছে তো অনলাইন কপি থাকবে এই টিকিটের, হ্যাঁ। তো এই টিকিট নিয়ে আপনি দেখেন এই যে গেটের পাশে কিন্তু সিকিউরিটি থাকবেই, প্রত্যেকটা গেটে সিকিউরিটি আছে। আপনি ইনাদের কাছে আপনার টিকিটটা দেখান এবং বলেন আমি কোথায় যাব। তারা কিন্তু আপনাকে বলে দেবে, সাজেস্ট করবে আপনি এই এই গেটে যান, এই নাম্বার গেটে যান। তো টিকিটে তো থাকবেই, তারপরেও আপনি শোনেন, তাদের কাছে শোনেন। যেমন আমাদের এই যে আপনার গেট নাম্বার উপরে এইভাবে দেখে দেখে আসা লাগবে এবং ভিতরে এসে কিন্তু আপনার শোনা লাগবে যে আপনার প্লেনের যে এরিয়াটা এটা কোথায়, আপনি লাগেজ জমা বাংলায় কথা বলবেন, সবাই বাংলা বোঝে। আপনি আপনার টিকিট দেখাবেন এবং বলবেন আমার কাউন্টার কোথায়, এটা বললেও হবে। আপনি যা পারেন সেটাই বলেন, কোনো ভয় রাখবেন না। আপনি বলেন যে আমার কাউন্টারটা কোথায়। ভিতরে ভিডিও করলে আসলে ফোন নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমি ছোটো ছোটো শট নিয়েছি এবং এখানের পিকচার দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখন যখন আপনি শুনতে শুনতে আপনার প্লেনের কাউন্টারে চলে আসবেন, এখন কিন্তু আপনার একটা হার্ড টিকিট লাগবে। আপনাদের অনলাইন থেকে যে করে দেবে সে কিন্তু আপনার এমনি অনলাইনের একটা পেপার দেবে, পিডিএফ কপি, কিন্তু আপনার এইখান থেকে কিন্তু হার্ড কপি দিয়ে দেবে, যেখানে আপনার টিকিট নাম্বার থাকবে, আপনার কোন সিট আছে সেইটা থাকবে। এবং আরেকটা কথা, আপনি কিন্তু বোর্ডিং পাস করে নেবেন যখন টিকিট করবেন, যার কাছ থেকেই করবেন আপনি বলবেন যে আমার বোর্ডিং পাস সহ টিকিটটা দাও। তো এখানে আপনার লাগেজ টাগেজ জমা দেবেন, আপনার ওই হার্ড টিকিট কপি নিয়ে নেবেন এবং ওই যে গেট নাম্বার থাকবে
আপনি কিন্তু লাগেজের দেখা তো আপনি পাবেই না, একবার মুম্বাই গিয়ে লাগেজের দেখা পাবেন। তো আপনি এরপরে কিন্তু আপনার ওই প্লেনের যে স্টাফটা আপনাকে টিকিটটা দিচ্ছে, অবশ্যই আপনার ওই কোন গেট থেকে আপনার প্লেনটা আপনাকে রিসিভ করবে, আপনি কোথায় কোন গেটে থাকবেন ওনারা সব বলেও দেবে। আপনি যদি না বোঝেন শুনবেন যে এখন আমি কোথায় যাব, টিকিটটা আপনি পেয়ে গেলেন না, এখন আপনি কোথায় যাবেন এটা শুনে নেবেন। তো এখন মনে করেন 22 নাম্বার গেট থাকতে পারে, 22C থাকতে পারে, কি থাকবে ওটা টিকিটেই থাকবে, আপনার প্লেন কোথায় আসবে ওই টিকিটেই কিন্তু থাকবে। তো এখন ওই টিকিট নিয়ে এই যে আপনার পাশে যত মানুষ আছে না, এরা কিন্তু আপনারই লোক। আপনি শুনবেন যে আপনারা কি সবাই কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন, আপনারা কি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন। এই যে আমাদের এটা কিন্তু আকাশের অনেক প্লেন আছে, আপনার পরপর প্লেন আছে, সব প্লেন কিন্তু আর কলকাতা থেকে মুম্বাই আসতেছে না। তো আপনি লাইন দেওয়ার সময়ও মানুষের কাছে শুনবেন এবং আপনার ওই অনলাইন পেপার দেখাবেন যে আমার এই যে মনে করেন 8টা 9টা মানে এই 9টায় আকাশা আছে কলকাতা থেকে মুম্বাই, এটা কি ওই প্লেনের লাইন কিনা, এভাবে শুনে কিন্তু আপনি লাইনে দাঁড়াবেন। তো এবার যে আপনার তো সঙ্গী পেয়েই গেলেন, তো আপনি এরাও যেইখানে যায় আপনিও সেইখানে যাবেন। পয়েন্ট হচ্ছে এইটাই, আপনার সঙ্গীরা কোথায় যাচ্ছে আপনি কিন্তু তাদের পিছনে পিছনেই যাবেন। তো এখানে আপনার অনেকভাবে ইয়ে করা যাবে, এখানে মনিটর থাকবে, মনিটরে আপনার কোন প্লেন যাচ্ছে কোন সময়ের প্লেন যাচ্ছে এগুলো দেখা যায়। তো এটা হচ্ছে পরের ব্যাপার, যেহেতু আপনি নতুন আছেন আপনি শুনে শুনেই যান। আমাদের ছিল 104, তো আপনার ওই লোকজনের সাথে কিন্তু আপনি চলে আসবেন এইভাবে, আপনার অন্য কাউন্টার থাকতে পারে। তো ধরেন আপনি আপনার কাউন্টারটা 104, এখানে কিন্তু ভিডিও অনেক রিক্সে আমি করতেছি। এই যে 104 দেখেন সবাই বসে আছে, আমরা কিন্তু সবাই যাব কলকাতা থেকে মুম্বাই, এবং অনেক আছে কলকাতা থেকে মুম্বাই, এখানে টাইমের ব্যাপার আছে, আপনি শুনে নেবেন যে এই টাইমটা কিনা ওই সেই দাঁড়াইছিলেন যেখানে, সেখান থেকে কিন্তু আপনি শুনে শুনে নেবেন। তো দেখেন এইভাবে কিন্তু আপনার বসে থাকা লাগবে। এবং যদি প্লেন আপনার এই সামনেই থাকে, এখন প্লেন এই সামনেও থাকতে পারে অনেক ভিতরেও থাকতে পারে, তো ওই কোম্পানি গাড়ি আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনার প্রথম কাজ হচ্ছে গেটে, এইভাবে গেটে তো আসবেন, আপনি গেটে আসা অন্তত এতটুকু করেন। তো তারপরে আপনার যদি বাইরে থাকে তো কোম্পানি গাড়ি নিয়ে চলে যাবে, আপনি ইনাদের পিছু ছাড়বেন না, এনারা কীভাবে যাচ্ছে আপনি এইটাই ফলো করেন। আমাদের প্লেনটা একটু অন্য জায়গা ছিল, এই জন্য আমাদের কিন্তু কোম্পানির গাড়িতে আমরা সেই প্লেনের কাছে চলে আসছি। তো এইভাবে লাইনে দাঁড়াতে হবে, যেহেতু এটা একটু দূরে, মানে মূল গেটে কিন্তু ছিল না এটা। তো এইভাবে কিন্তু আমরা উঠি। আপনি এইখানে কিন্তু ভিডিও টিডিও করতে পারবেন, আপনার ফটো তুলতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানে দেখেন সবাই কিন্তু ভিডিও করতেছে, সবাই এখানে ছবি তুলবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, লাইনে দাঁড়ানোর পরে আমরাও কিন্তু উঠে গেলাম ভিতরে। দেখেন এই গেটে কিন্তু আসলে আপনাদের গুণে, মানে আমরা কয়জন উঠতেছি গুণে। তো এইখানে ক্যামেরাটা আমার কাছে মনে হলো যে ক্যামেরাটা ওপেন করা ঠিক না, তো আমি কিন্তু ক্যামেরাটা লুকাই রাখি। ক্যামেরাটা চালুই ছিল তবে লুকানো ছিল। ভিতরে পরিবেশটা কেমন বোঝারও তো প্রয়োজন আছে, আমি তো একদম ক্যামেরা নিয়ে ওইখানে দাঁড়াইতে পারি না, আশেপাশের পরিবেশটা কি ভিতরের পরিবেশটা কি, ভিডিও এলাও আছে কিনা এইভাবে বুঝতে বুঝতে আপনার একটু সময় চলে যায়। এবং আপনার কিন্তু ওই যে যারা আপনাকে গুনতেছে, যারা ভিতরে যে বিমানবালাগুলো আছে না, তাদেরকে আপনি বলেন যে আমার সিটটা কোথায়, ওনারাই আপনাকে হেল্প করবে, আপনার সিট খোঁজারই প্রয়োজন নেই। আমি তো সে একটা গেট আপ নিয়ে মোটামুটি ভিডিও করা শুরু করে দিলাম, মানে বাপ সাপ নিয়ে। দেখেন ওই যে আপনার যেই বিমানবালাগুলো আছে এনারা কিন্তু দেখেন সাইজ করতেছে, সবাই বসাচ্ছে, আপনার ব্যাগগুলা উপরে উপরে দিচ্ছে, সব কিছু করতেছে। আপনি কিছুই বোঝেন না মূলত, মনে করেন আপনি তাদেরকে বলেন, তারাই সব কিছু করবে, আপনার সিট কোথায় আছে সব কিছু হেল্প কিন্তু তারাই করবে আপনাকে। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি এই বিমানবালাদের নিজের কাছে কিভাবে ডাকবেন। ধরেন আপনি দূরে আছেন, তো কিভাবে ডাকবেন, আপনি তো এইভাবে বলতে পারেন না এই জরুরি না এদিকে আসো, এইভাবে তো ডাকতে পারেন না। তো আপনি কিভাবে ডাকবেন, দেখেন ওই একজন নক করতেছে, এইভাবে কিন্তু আপনার ডাকা লাগবে তাদের। और प्रणेता आपकी सुरक्षा और सुविधा का ख्याल रखेंगे। आपका क्रू हिंदी और अंग्रेजी के अलावा बांग्ला भी बोल सकता है। उड़ान के दौरान किसी भी सहायता के लिए आप हमारे क्रू से संपर्क कर सकते हैं। हम आशा करते हैं आपका यह अकाज एयर एक्सपीरियंस सुखद रहे। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, गुड इवनिंग। ऑन बिहाफ আসলে নামার সময় দেখেন আমার কারণে কিন্তু পিছনে একটু ভিড় হয়ে যায়, মানে বাপ টাপ নিয়ে একটু নামবো, তো তারপরে তো আসবো। তো দেখেন আমাদের যেখানে নামাই সেখান থেকে কিন্তু আমাদের গেটটা একটু দূরে ছিল, সেই জন্য আবার কিন্তু আমাদের ওই কোম্পানির আপনার যে আকাশা এয়ারলাইন্স আছে তাদেরই কিন্তু বাসে আমাদের গেটে কিন্তু ছাড়ে আসে। এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট।
আসলে যদি দিনের বেলা ফ্লাইটটা থাকতো তাহলে আপনাদের হয়তো আরও ভালো লাগতো, আশেপাশের পরিবেশটা কেমন আছে ক্লিয়ার বুঝতে পারতেন। তো এখন আপনার কাজ হচ্ছে লাগেজটা নেওয়া। তো আপনার ওই যে যেখানে যাচ্ছে আপনার একটাই কাজ, ওইখানেই যাবেন, ওনাদের পাশ আপনি যেতে থাকেন। তো লাগেজটা নিয়ে আপনি কিন্তু এখন ট্যাক্সি স্টেশনে যাওয়া লাগবে। আমি একটু পিকচার করে দিই আপনাদের। আমার ফোনে মূলত চার্জ শেষ হয়ে যায়, সেই জন্য আমি ছোটো ছোটো করে শট নিচ্ছিলাম। আপনার যেই ফ্লাইট ওঠার যেই শটটা ছিল ওইটা নেইনি, নামার যে শটটা ছিল এইগুলো আমি নিতে পারি নাই। তো যাই হোক, আপনার কিন্তু এই যে লাগেজটা নেওয়ার পরে আপনার যাওয়া লাগবে ট্যাক্সি স্টেশন। তো ট্যাক্সি স্টেশনে যাওয়ার পরে আপনি শুনবেন যে ট্যাক্সি স্টেশন কিধার, আপনি এটা হিন্দিতেই বলবেন ট্যাক্সি স্টেশন কিধার, আপনি এটা বলতে বলতে চলে যাবেন। তো ট্যাক্সি স্টেশনে যাওয়ার পরে আপনি বলবেন যে আমি টাটা মেমোরিয়াল যাব। টাটা মেমোরিয়াল নাম বললেও হবে, টাটা মেমোরিয়াল বললে আপনার 800 থেকে 900 টাকা আপনার টিকিটের রেট থাকবে। আপনি ওইখান থেকে ট্যাক্সি স্টেশন থেকে ট্যাক্সিটা বুকিং করে টাটা মেমোরিয়ালে চলে যাবেন একদম, আর কোনো আপনার ঝামেলা নাই।